হসনাবাদ কবরস্থান আর রাত ৩টা। আসসালামু আলাইকুম, আমি আশিক। স্বাগতম আপনাকে আশিক ভূত এফএমে। আজ আমি আপনাদের শোনাবো এক এমন গল্প যা কেউ লিখে পাঠায়নি, বরং আমার সামনেই বসে বলেছে। গত মাসে আমার সাথে দেখা করতে এসেছিলেন তাহমিদ ভাই, নোয়াখালীর চৌমোহনী থেকে। বলে, আশিক ভাই, আমি অন্য কারো গল্প বলছি না, এই ঘটনা আমার ভাইয়ের সাথে ঘটেছে, আর সেই রাতটা এখনো ভুলতে পারি না। আমি বললাম, তুমি শুধু শুরু করো ভাই, আমি শুনি। তাহমিদ ভাই যা যা বলেছেন আমি শুধু আপনাদের শোনাবো, ঠিক যেভাবে আমি শুনেছি। আর এখন আপনি আলো নিভিয়ে দিন, কারণ এই কাহিনীর শুরু রাত ৩টায় আর শেষ কবরের মুখে। সেই রাতে তার ভাই, জুবায়ের ভাই, ৩জন বন্ধুকে নিয়ে গিয়েছিলেন হসনাবাদ গ্রামে, শহর থেকে একটু দূরে, যেখানে একটা পুরনো কবরস্থান আছে, শবে বরাত। তাই তারা ভেবেছিলেন মাজারে ফাতেহা পড়ে একটু হাওয়া খেয়ে ফিরে আসবেন। কিন্তু ওরা যা জানতেন না তা হলো, হসনাবাদের পুরনো কবরস্থানটা রাত ৩টার পর চুপচাপ থাকে না। ওরা যখন পৌঁছালো, চারপাশে ঘন কুয়াশা, কবরগুলোর চারপাশে শুধু শুকনো পাতা, আর মাঝে মাঝে শিয়ালের ডাক। সবাই ফাতেহা পড়ে চুপচাপ বসেছিল। ঠিক তখন ঘড়িতে রাত 2:58। তাহমিদের ভাই হঠাৎ একটা আওয়াজ শুনলেন, আসসালামু আলাইকুম। একটা ভাঙা কণ্ঠ, যেন বহু বছর কোথাও আটকে ছিল, কিন্তু চারপাশে কেউ নেই। বন্ধুরা বলল, মনে হয় পেছনে কেউ এসেছে। সবাই পিছনে ঘুরে দেখল, কেউ নেই। কিন্তু ততক্ষণে চারদিকে বাতাস থেমে গেছে, গাছগুলো আর নড়ছে না। রাত ৩টা বাজল। তাদের একজন, রিজওয়ান, বলল, ভাই, আমি একটু কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ে আসি। সে গিয়ে দাঁড়ালো একটা কালো পাথরের কবরের পাশে। হঠাৎ সেই পাথরের ফাঁক দিয়ে যেন একটা হাত বের হয়ে এলো, কুঁচকে যাওয়া পচা মাংসের মতো হাত। রিজওয়ান চিৎকার দিল, আর তখনই তারা সবাই দেখল একজন মানুষ দাঁড়িয়ে আছে কবরের ভেতর থেকে কেবল গলা পর্যন্ত উঠে আসা অবস্থায়, চোখ দুটো লাল আর মুখে থুতনি পর্যন্ত রক্ত। জুবায়ের ভাই বললেন, তাড়াতাড়ি আয়াতুল কুরসি পড়ো। তাদের মধ্যে একজন গলায় তেলাওয়াত করতেই বাতাস একদম কেঁপে ওঠে, আর সেই মানুষটা ধীরে ধীরে কবরের ভেতরেই ডুবে যেতে থাকে। তারা দৌড়ে পালায়, কিন্তু ফেরার সময় দেখল গাড়ির সব টায়ার পাংচার। কেউ কিছু করেনি, মোবাইলে নেটওয়ার্ক নেই। ঠিক তখন আবার সেই কণ্ঠ শুনল, আসসালামু আলাইকুম, একদম গাড়ির ভেতর থেকে। তারা সবাই গাড়ি ফেলে হেঁটে পালিয়ে আসে। পরদিন তারা গিয়ে দেখে, যে কবরের পাশে ঘটনা ঘটেছিল সেখানে কালো রঙে লেখা, ওদের ডাকতে নেই, ওরা আপনাকে দেখতে পায়। তাহমিদ ভাই আমাকে বলেছিলেন তার ভাই আজও রাত ৩টার সময় ঘুমাতে পারেন না। ঘুমাতে গেলেই সেই মুখটা চোখের সামনে আসে। ভূত বলে কিছু নেই, এমন মানুষ অনেক আছে, কিন্তু যারা একবার এমন কিছু দেখে ফেলে তারা আর কখনো অন্ধকারে চুপ করে থাকে না। আপনার আশপাশে এমন কবরস্থান বা গোরস্থান থাকলে রাত ৩টার সময় একটু সাবধানে থাকবেন, কারণ তারা দেখতে পায় আপনি তাদের মনে রেখেছেন। আপনিও যদি নিজের দেখা কোনো গল্প আমাকে বলতে চান, তাহলে ইনবক্সে লিখে দিন আপনার নাম, ঠিকানা আর ঘটনাটা। আমি ঠিক যেভাবে শুনবো সেইভাবে শোনাবো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে মনে রাখবেন, আপনিও হয়তো একদিন কারো গল্পে রূপান্তরিত হয়ে যাবেন। আমি আশিক, আবার দেখা হবে একটা নতুন ভয় নিয়ে, এক অন্ধকার রাতের গল্পে। এবং আপনি ছিলেন আশিক ভূত এফএমের সঙ্গে ব্ল্যাক।